হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এমপিএস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি একদম ঝামেলা ছাড়াই আর খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে কয়েক মিনিটের মধ্যে তালের বড়া, তো কেমন হয়? তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো নিয়ে নিয়েছি আমি তোমার সিল, আর নিয়ে নিয়েছি ভেজানো চাল। আর এই চালটা কিন্তু আমি সিলে একটু বেটে নেবো, মানে সামান্য গুঁড়ো করে নেবো। তারপর আমি কিন্তু এটাতে মানে মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট করে নেবো। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো, চালের গুঁড়ো যেটা তোমার দোকানে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো। কিন্তু সিলে যে চাল বাটা তারপরে যে চাল বাটা দিয়ে করা, তার কিন্তু খেতে মজাই আলাদা। তো চলো তৈরি করে নিই। তো এই যে দেখো আমি তোমার এখানে নিয়ে নিয়েছি একটা তাল। এই তালটার কিন্তু প্রথমে এই চুলগুলোকে আমি খুব ভালো করে কেটে নেবো, মানে এটাকে পুরোপুরি টাকলা করে নেবো। টাকলা করার পর কিন্তু আমি তালের যে শাঁসটা সেটা কিন্তু আমি খুব ভালো করে বের করে নেবো। তো চলো তৈরি করে নিই। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছি একটা ফুটোওয়ালা বাটি। আর এই ফুটোওয়ালা বাটিটা কিন্তু আমি তোমার সেদ্ধ পেঠে যখন আমরা করি তখন কিন্তু এই বাটিটা একমাত্র ব্যবহার করা হয়। তো আমি এই বাটিটা দিয়েই কিন্তু এই তালের যে তোমার অংশটা, যে অংশটা আমরা খাবো, মানে খাবার যে অংশটা, সেটা কিন্তু আমরা খুব ভালো করে এটাতে বের করে নেবো। যে দেখতে পাচ্ছ কীরকমভাবে এটা বেরোচ্ছে, এটা দিয়ে কিন্তু আমি পুরো তালের যে শাঁসটা সেটা কিন্তু আমি বের করে নেবো। তো যে দেখো প্রায় কয়েক মিনিট পরই কিন্তু এটা খুব ভালোভাবে এটা বেরিয়ে এসেছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু গুড়টাকে খুব ভালো করে ঠুকে একটু মানে একটু নরম করে নেবো। তো যে দেখো আমাদের চালের গুঁড়ো কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে টাইপের চালের গুঁড়ো আমাদের একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা এটাকে মেশানো শুরু করি এবং ভাজার প্রক্রিয়াটায় যাই। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এই পাত্রের মধ্যে কিন্তু আমি তালের যে পিউরিটা সেটা আমি কিন্তু এটার মধ্যে খুব ভালো করে দিয়ে নেবো। এরপর আমি এখানে মিশিয়ে নেবো চালের গুঁড়ো। এরপর আমি এখানে মিশিয়ে নেবো প্রায় 250 গ্রামের মতো গুড়। তোমরা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারো। বড়াগুলোর স্বাদটা বাড়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 1 চামচের মতো মৌরি, 1 চামচের মতো কালো জিরে, একদম সামান্য পরিমাণ নুন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো এই যে দেখো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এবার চলো গরম তেলের কাছে এবং গরম কড়াইয়ের কাছে যাওয়া যায়। এই যে দেখো গরম তেল আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে কিন্তু আমি এই ব্যাটারটা দিয়ে একদম ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নেবো। তো আমি কিন্তু চামচ দিয়ে প্রত্যেকটা বড়া তৈরি করে নিচ্ছি, মানে তেলে গরম তেলে ছেড়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও বড়াগুলোকে তৈরি করে নিতে পারো। দেখো আমি কিন্তু বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি কিন্তু তেল ঝরিয়ে এই বড়াগুলোকে খুব ভালো করে একটা পাত্রে তুলে রেখে নেবো। তো দেখো তালের বড়াগুলো কিন্তু আমি একদম ভেজে নিয়েছি খুব ভালো করে। আর এটা হচ্ছে কিন্তু আমার বড়াগুলোর ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু একরকম শেপে হয়নি, একটু আলাদা আলাদা টাইপের হয়েছে, কিন্তু ম্যাক্সিমামগুলোই কিন্তু এরকম গোল শেপে হয়েছে। তো এভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো বাড়িতে খুবই সহজ উপায়ে তালের বড়া। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।